তাহলে আমাদের যে রকেট মোশন ছিল, রকেট মোশনে আমরা দেখছি এটা একটা পরিবর্তনশীল ভরের জিনিস, মানে এখানে মাস আমাদের চেঞ্জ হচ্ছে, মাস চেঞ্জ হচ্ছে। রকেটে কি কি থাকে? রকেটে আমাদের ফুয়েল থাকে, অক্সিজেন থাকে, ফুয়েল যেগুলো থাকতে পারে যেগুলো হাইড্রোজেন। সবগুলো লিকুইড থাকে না কেন? অবশ্যই লিকুইড থাকে, লিকুইড তরল হাইড্রোজেন তরল অক্সিজেন হিসাবে রাখতে হবে, তবে কন্টেনার ভিতরে রাখতে পারবে। গ্যাস কত রাখবে তুমি? যে এলপিজি যেগুলো গ্যাস, তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কিন্তু সাথে তরল ফ্রেশ করে লিকুইড হবে, লিকুইফাইড পেট্রোলিয়াম। হ্যাঁ, একটা পুরো ঘর লেগে যেত একটা সিলিন্ডারের জিনিস রাখতে, এই পুরো ঘরটা যদি পুরো সিলিন্ডারটা ছেড়ে দেওয়া তাও থেকে যাবে, কোনো ব্যাপার না। যাই হোক, তো আমাদের হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, মানে এখানে ফুয়েল জ্বলবে, জ্বললে ধোঁয়া কোনটা বের হবে? পিছন দিক দিয়ে ধোঁয়া বের করার ব্যবস্থা করা আছে। ধোঁয়া বেরোচ্ছে মানে অ্যাকচুয়ালি কি ভর বেরিয়ে যাচ্ছে। তাহলে নিচের দিকে যদি ভর বেরোয় একটা বেগ নিয়ে, তাহলে কি ভর বেগের দিকে কাজ হচ্ছে। ভর বেগের সংরক্ষণ সূত্র কি বলেছে? বাইরে থেকে ভর বেগ না হলে ভর বেগ সংরক্ষণ। ভেরি গুড। তাহলে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে ভরবেগ সংরক্ষিত থাকে। এখানে ভেতরে আগুন জ্বলছে বা কিছু জ্বলছে, ভেতরে ফুয়েল জ্বলছে, তার মানে কি বাইরে থেকে কোনো বল নেই, যা বল আছে এর ইন্টারনাল। তাহলে আগে যদি রকেটটা স্থির থাকে তার ভরবেগ কত ছিল? 0। পরেও আমাদের ভরবেগ 0ই হবে। কনজারভেশন অফ লিনিয়ার মোশন। দেখো এবার দেখো, ধোঁয়া যদি নিচের দিকে বেরোয়, m আর m ভরে ধোঁয়া v বেগে বেরোচ্ছে, তাহলে ভরবেগ কত? উপরের দিকে কি ভরবেগ হবে না? তাহলে এর ভর যদি ক্যাপিটাল M হয়, রকেটের বেগ যদি v হয়, তাহলে ক্যাপিটাল M v সমান স্মল m v হবে, তবে তো হবে। ওই জন্য রকেটটা উপরের দিকে একটা বেগ লাভ করবে। এবারে কি হয়, এই বেগটা কনস্ট্যান্ট কিন্তু ভরটা কনস্ট্যান্ট নয়। এটা অ্যাকচুয়ালি dm dt হয়, কারণ ধীরে ধীরে ভর কমছে, মানে অ্যাকচুয়ালি ধোঁয়াটা বেরোচ্ছে কি হারে বেরোচ্ছে? ধরলাম dm dt হারে বেরোচ্ছে। তাহলে এখানে রকেটের ভরটাকে আমরা ফিক্স করতে পারি, তাহলে বেগটা ধীরে ধীরে চেঞ্জ হবে, এটা dv dt। আর dv dt মানে কি? অ্যাক্সিলারেশন। তাহলে ma মানে একটা ফোর্স পেয়ে যাবে, তাহলে v dm dt এটাই হচ্ছে আমাদের ফোর্স, মানে রকেটের উপর যে ফোর্সটা কাজ করবে। রকেটের ভর, রকেটের অ্যাক্সিলারেশন সমান ফুয়েলের বেগ ইনটু রেট অফ বার্নিং ফুয়েল, মানে জ্বালানির দহনের হার। dm dt এই হারে জ্বালানি দহন হচ্ছে, এটাই হচ্ছে রকেটের ফর্মুলা। এবারে তুমি এটাকে ডিরেকশনটাকে আলাদা বলতে পারো, যেটা মাইনাস সাইন দিতে পারো যদি তুমি ভাবো যে এটা নিচের দিকে এটা উপরে দিকে। আবার সেদিক দিয়ে দেখতে গেলে dm নেগেটিভ, dm নেগেটিভ মানে পজিটিভ হবে, কারণ dm এটা হচ্ছে আমি ক্রুড প্রসেস বললাম প্রবলেম করার সময়, বা যে কোনো রকেটের নরমাল প্রসেস বললে এটাই লিখে দেব। তাহলে রকেট একটা ভ্যারিয়েবল মাস সিস্টেম, পরিবর্তনশীল ভরের সংস্থা। এখানে ভর পরিবর্তন হচ্ছে, ভর ফিক্স নয়। ভর ফিক্স নয়, রকেটের ভর ছিল, রকেটের ভর ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে রকেট পরিবর্তনশীল ভরের সংস্থা। তো আমরা একটা নরমাল পরিবর্তনশীল ভরের সংস্থার জন্য ইকুয়েশন বের করে নিই, সেটা স্পেশাল কেস লাগিয়ে দিলে রকেট এসে যাবে। তাহলে রকেটটা হচ্ছে পরিবর্তনশীল ভরেরই একটা বিশেষ কেস। তাহলে আমরা পরিবর্তনশীল ভরের যে সংস্থা তার ক্ষেত্রে ইকুয়েশন কিভাবে দেখে নিই। ধরো ক্যাপিটাল M ভর, মানে যেটা অ্যাকচুয়ালি রকেট, এর সাথে আর একটা পরিবর্তন, মানে এর সাথে একটা ভর এসে যুক্ত হয়ে যাচ্ছে। রকেটের ক্ষেত্রে mটা কি যাবে? স্মল mটা নেগেটিভ হবে, কারণ রকেট থেকে m বেরিয়ে যাচ্ছিল, আমরা ধরে নিচ্ছি m যুক্ত হচ্ছে। তাহলে নরমাল যে ইকুয়েশন পাবো সেখানে এই স্মল m এর ভ্যালুটাকে নেগেটিভ বসাবো, নেগেটিভ বসাবো, এটা আমরা পজিটিভ ধরছি। আচ্ছা একটা জন্য এটাকে dm বলা হলো, সূত্র বলতে আমাদের dm বলা হয়, আর এটাকে m আর dm বলে দাও। m ভরের একটা বস্তু ছিল, তার সাথে v বেগে
একটা ডিএম ভরের ভর এসে যুক্ত হয়ে গেছে। রকেটের ক্ষেত্রে কেসটা কি হবে, না এই ডিএমটা হবে নেগেটিভ, আর নেগেটিভ যুক্ত হওয়া মানেই তো কমে যাওয়া, তার মানে রকেটের ক্ষেত্রে স্পেশাল কেসে আমরা লিখবো নেগেটিভ, ডিএম নেগেটিভ। আমরা ধরছি এর উপর একটা ফোর্সও কাজ করছে, এক্সটার্নাল ফোর্স একটা কাজ করছে, এটাও ধরে নিচ্ছি। রকেটের ক্ষেত্রে স্পেশাল কেসে কি হয়ে যাবে, না ফর রকেট m = 0 হবে আর dm নেগেটিভ হবে, এইটা করে দিলে রকেট হয়ে যাবে। এটা s এ যুক্ত হয়ে গেল, তাহলে এখন এই যে বস্তুটা এর ভর কত হয়ে গেছে, না m + dm ছিল, m dm যুক্ত হয়েছে, ধরলাম এর বেগ হয়ে গেছে ক্যাপিটাল V। আচ্ছা v না বলে v + dt বলে দিই, এটাকে চেঞ্জ হয়েছে একটু, ব্যাস এই হচ্ছে আমাদের কেস। তাহলে দেখো ভরবেগের পরিবর্তনের হার সেটাই হচ্ছে বল, তাহলে এই এফটা কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হার। বলো এখানে প্রাথমিক ভরবেগ কত, p1 কত, dp মানে p2 - p1, p1 কত, না m p1 মানে স্মল m ও স্মল d dm প্লাস স্মল m ইনটু 0, তার মানে এটা কত, অ্যাকচুয়ালি ddm। কোনটা বুঝতে পারোনি, এটা এই যে আগে মানে এই সংখ্যা এদের দুজনে ধাক্কা লাগার আগে ভরবেগ কত ছিল, এই পার্টটা, এই বস্তুটা স্থির ছিল, এর বেগ 0, তাহলে ভর আর বেগের পরিবর্তিত ভরবেগ, এর ভর কত dm, এর বেগ v। ঠিক আছে, এইবার বলো পরে ধাক্কা লাগার পরে ভরবেগ কত হয়ে গেছে, টোটাল ভর কত হয়ে গেছে, আচ্ছা একদম d প্লাস কত, m প্লাস dm ইনটু d প্লাস গুণ করো mv mdv ddm dmdv, d স্কয়ার হয় না, dm আর dv টা একটা টার্ম, d আলাদা টার্ম, dm dv, dm খুব ক্ষুদ্র, dv খুব ক্ষুদ্র, দুটো গুণফল আরো ক্ষুদ্র, 0 হয়ে যাবে, তাহলে 0। বলো ভরবেগের পরিবর্তন কত হবে, d dt p2/p1, p2 - p1, p2 কত, mv mdv ddm, mv mdv vdm, এটা হচ্ছে p2, p1 কত, vdm কেটে গেল, তাহলে কি পাচ্ছ, d dt mv, আর দেখো এখানে মাস কনস্ট্যান্ট, দেখো দু রকম, আচ্ছা এখানে একটা জিনিস, একটা আছে mv, এখানে আর কিছু পাচ্ছেন ভরবেগ, আরে এটার একটা বেগ ধরে নাও, অ্যাকচুয়ালি এইটাও ধরো একটা বেগ নিয়ে যাচ্ছিল, একটু কারেকশন করছি, আমরা এখানে অন্য একটা বলতে পারতাম, কিন্তু তোমাদের এর সাথে মেলানোর জন্য এইটাকে ইউ বেগ ধরে নিচ্ছি, আর ধরলাম এটা আগে থেকে ভি বেগে যাচ্ছিল। পুরো ব্যাপারটা একবার দেখো, এম ভরের বস্তুটা ভি বেগে যাচ্ছিল, তার পেছন থেকে ডিএম ভরের একটা বস্তু ইউ বেগে এসে ধাক্কা মেরেছে। এম ভরের বস্তু ভি বেগে যাচ্ছিল,
আগেরটাও হবে, আর এই যে ইকুয়েশনটা আগের কন্ডিশনের সাথে সেম ছিল। m ভরের বস্তু v বেগে যাচ্ছে, তার পিছন থেকে dm ভরের একটা বস্তু u বেগে এসে ধাক্কা মেরেছে, ফলে m ভরের বস্তুটার ভর বেড়ে কত হয়ে গেছে, m বেগ বেড়ে কত হয়ে গেছে, বেগ ছিল v কিন্তু u ছিল v, v প্লাস dv সমান করেছে। এই dv এর ভ্যালুটা তো চেঞ্জ হবে, u এর উপর ডিপেন্ডেন্ট, বোঝা যাচ্ছে? তাহলে এখানে এটা দেখো ভর বেগটা থাকবে u dm m v, u dm প্লাস m v হবে কি হবে? স্যার না চেঞ্জ করলে তো হবে, মানে করতে হবে না, এর বদলে মানে ইউ বদলে লিখে যাবে। আচ্ছা কোনো ব্যাপার নয়, তুমি যদি এটাকে v রাখতে তাই করো, এটা v, এটা এটা যেমন ছিল দেখে দাও, v dm v dash v dm v dash, কোনো অসুবিধা নেই। তাহলে এর বেগটা কি না v dash থেকে dv, v dash থেকে বেড়ে v dash প্লাস dv হয়েছে, তার মানে v dash প্লাস dv, তাহলে কত হয়ে যাচ্ছে m v dash dm dv, তারপর v dash dm হবে কি না? দেখো এটা বুঝতে পারছো কি পারবে? মারা গেছে? এবার বলো এখানে তোমার চেঞ্জ, এখানে কি চেঞ্জ হবে? স্যার ওখানে ভি ড্যাশ হবে, m v dash হবে, আর ওই যে দ্বিতীয় লাইনে ভি ড্যাশ হবে, ওটা মিডিয়াম প্লাস ওটা ওরকম থাকে। মাইনাস হবে m v এমভি ড্যাশটা তো কেটে যাবে, তারপর হ্যাঁ মাইনাস এমভি ড্যাশ হবে তো তারপর। হ্যাঁ একটা লিখতে হবে, চলো এটা করে দিই। বলো এখানে কি ছিল, m v dash প্লাস m dv প্লাস v dash dm প্লাস v dash dm, এটা হয়ে গেছে p2, এর p1 হলো মাইনাস ভিডিএম মাইনাস p dm মাইনাস কাটবে কিছু m v dash কাটছে। তাহলে দেখো এই জায়গাটা এবার কি লিখতে পারি, স্যার ওখানে কি p1 প্লাস p2 এর মানটা আছে? p1 মাইনাস p2 মাইনাস p2 মাইনাস dp না, বলো এটা এখানে কি লিখতে পারো? দেখো এখানে একটা কমন যাবে কি v dash মাইনাস v dm প্লাস d dt m dv হবে কি হবে না? dm টাকে কমন নিয়ে নিয়েছি, v dash মাইনাস v dash মাইনাস v dm প্লাস m dv। দেখো v dash মাইনাস v এটাকে বাইরে বের করে দিলাম, dm dt। দেখো v dash আর v দুটোই কনস্ট্যান্ট, v dash টা কি ছিল, এটার প্রাথমিক বেগ, আর v টা কি ছিল, এটার প্রাথমিক বেগ, তাহলে v dash মাইনাস v টা কনস্ট্যান্ট, আর এখানে m কনস্ট্যান্ট, dv dt। দেখো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, v dash মাইনাস v, তাহলে রিলেটিভ ভেলোসিটি। বলো রকেটে অরিজিনাল বস্তুর সাপেক্ষে ফুয়েলের রিলেটিভ ভেলোসিটি কত? রিলেটিভ ভেলোসিটি অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু দ্য রকেট, ভি রিলেটিভ কি রিলেটিভ ভেলোসিটি অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু রকেট, যার রেসপেক্টে হয় u সেটা দিয়ে হয়, তাহলে কার রেসপেক্টে, রকেটের রেসপেক্টে ফুয়েলের, তাহলে কি হবে এটা v মাইনাস v dash
এখানে কি পেয়েছো? তাহলে এটা কি লিখতে পারো? মাইনাস ভি রিলেটিভ dm dt প্লাস m dv dt বলতে পারি কি পারি না? তাহলে দেখো অরিজিনাল আমাদের ইকুয়েশনটা কি পেয়ে গেছি না f সমান, এটা যদি f এক্সটারনাল বলো তাও বলতে পারো, f এক্সটারনাল সমান কি হবে? m dv by dt মাইনাস b রিলেটিভ dm dt প্লাস m dv dt। এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল মাসের ইকুয়েশন। অনেক সময় তোমরা এটাও পেতে পারো, m এক্সটারনাল প্লাস b রিলেটিভ dm dt সমান m dv dt। বুঝা যাচ্ছে? এইবার রকেটের ক্ষেত্রে বলো স্পেশাল কেস কি হয়ে যাবে? এর সমান 0 আর dm টা নেগেটিভ হবে। যদি আমাদের রকেট ফ্রি স্পেসে যাচ্ছে, মানে কোন রকম রকেটের দুটো কেস হতে পারে। এক হচ্ছে রকেট পৃথিবী থেকে উপরে দিয়ে উড়ে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু একটা এক্সটারনাল ফোর্স কাজ করবে। কত? ওই mg mg নিচে দিয়ে কাজ করবে, নিচে দিয়ে কিন্তু এইখানে এক্সটারনালটা গতি দিয়ে করেছিলাম, সেটা কিন্তু বাধা দিবে। তার মানে দুটো কেস আমরা লিখে এখন মধ্যে লেখা হয়ে গেছে কি? তাহলে আমি মেসেজ বুঝে দিচ্ছি। এই জায়গাটা বুঝছি শুনুন। দেখো দুটো কেস হতে পারে রকেটে, রকেট এখন উপরের দিকে উঠছে, তাহলে mg কোণ দিয়ে কাজ করবে? এটাই হচ্ছে f এক্সটারনাল। রকেট উপরের দিকে উঠছিল, তার মানে এই ডিরেকশনটাকে মাইনাস বলতে পারি। তার মানে তখন ইকুয়েশনটা কি হয়ে যাবে? মাইনাস mg প্লাস প্লাস v রিলেটিভ dm dt সমান m dv dt। এবার দেখো dm dt কি পজিটিভ না নেগেটিভ? এখানে দেখো dm যোগ হচ্ছিল তো, রকেটের ক্ষেত্রে dm dt নেগেটিভ, মানে এটাকে তুমি মাইনাস লিখতে পারো। তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস mg মাইনাস v রিলেটিভ dm dt সমান, বা এটাকে তুমি ভেলোসিটি অফ ফুয়েল বলতে পারো উইথ রেসপেক্ট টু রকেট, সমানই হচ্ছে m dv dt। আর যদি তোমার এক্সটারনাল ফোর্স না থাকে, ফ্রি স্পেসে মুভ করে, mg by 0 এইরকম যাচ্ছে রকেট, তখন mg 0, তখন ইকুয়েশন হয়ে যাবে মাইনাস v রিলেটিভ dm dt সমান m dv dt। দেখো মাইনাস কেন আসছে? কারণ রকেটের গতিটা যদি ফুয়েলের গতিটা যেদিকে হবে, রকেটটা উল্টো দিকে যাবে। এটাই হচ্ছে ভর ইনটু ত্বরণ, মানে রকেটের ত্বরণ। অঙ্ক করলে আরো বোঝা যাবে ক্লিয়ার হবে কাজগুলো। কথা তোমাকে বললো এই ইকুয়েশন যদি তোমার মনেও না থাকে, এই যে এত ঝামেলা করে ইকুয়েশন এনেছি, মনে না থাকলেও অঙ্ক করতে পারবে। কিভাবে আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা
ভুলে গেছে এই সূত্র, একটা সূত্র মনে নেই, তাহলে অঙ্ক করে বেরিয়ে যাবে। সূত্র মনে রাখা তো মুশকিল, ওই সূত্র আমি কখনো মুখস্থ করতে বলি না, বুঝে নাও, কনসেপ্ট থেকে অঙ্ক হয়ে যায়। তাহলে হাজার হাজার সূত্র পাবে, সূত্র মুখস্থ করে অঙ্ক করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা 90%। এটা ওটা সূত্র ভুল হয়েই যাবে। কনসেপ্ট দেখো কিরকম, ধরো আমাদের বলছে একটা রকেট উপরের দিকে উঠছে, তার নিচের দিক দিয়ে ফুয়েল বেরোচ্ছে। বললো যে জ্বালানির যে দহনের হার, রেট অফ কম্বাসন অফ ফুয়েল বলে দিয়েছে, ধরো বলে দিয়েছে 300 কেজি পার সেকেন্ড, সেকেন্ডে 300 কেজি ফুয়েল জ্বলছে, এবং রকেটটা ধরো ফুয়েলটা যে বেরিয়ে যাচ্ছে নিচের দিকে, ভেলোসিটি অফ ফুয়েল with respect to rocket, velocity of fuel with respect to rocket equal to, ধরো তোমাকে বললো 100 মিটার পার সেকেন্ড, এরকম একটা স্পিড নিয়ে বেরোচ্ছে। তাহলে এবার রকেটটার ভর বলে দিয়েছে, এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে dm/dt, আর এটা হচ্ছে আমাদের v রিলেটিভ। রকেটের ভর ধরো বলে দিয়েছে মাস অফ রকেট, ধরো 1000 কেজির একটা রকেট। তাহলে তোমাদেরকে জানতে চাইবে অ্যাক্সিলারেশন অফ রকেট কত। পৃথিবী এটা যখন উপরের দিকে উঠছে তখন এর অ্যাক্সিলারেশন কত হবে। আদৌ ওটা উঠতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে, আমরা যে কন্ডিশন দিয়েছি। ধরো খুব আস্তে আস্তে ফুয়েল জ্বলছে, তো পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড অতিক্রম করে উঠতে নাও পারতে পারে, রকেট ভারী হয়ে গেলে নিচে রয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে নিচের দিকে কি ফোর্স কাজ করছে, আমরা তাহলে ইকুয়েশনটা বের করার চেষ্টা করি প্রথমে। দেখো নিচের দিকে কাজ করছে mg। আচ্ছা যে dm/dt, এটা কি রেট অফ কম্বাসন অফ ফুয়েল, এর একটা ভরবেগের পরিবর্তন হবে, সেই ভরবেগের পরিবর্তন কি না v রিলেটিভ ইনটু dm/dt, সেটা কি উপরের দিকে ফোর্স দেবে, উপর দিয়ে কত ফোর্স পাচ্ছি না v রিলেটিভ dm/dt। দেখো এর উপর না বল ফোর্স, তাহলে দেখো নিচের দিকে mg, উপরের দিকে এটা, তাহলে রেজাল্টেন্ট রেট কত হয়ে যাবে না v রিলেটিভ dm/dt মাইনাস mg সমানই কি হবে না মাস, রকেটের মাস ইনটু করুন, এই হচ্ছে সিম্পল ব্যাপার। দেখো ইকুয়েশন দিকে তাকাও এবার, দেখো ma সমান v রিলেটিভ dm/dt আর mg, এটা আসছে। এবারে কি v রিলেটিভ dm/dt মাইনাস mg, এখানটায় নেগেটিভ সাইন আসছে কারণ dm/dt একটা নেগেটিভ আছে না, তাই অ্যাকচুয়াল ব্যাপারটা এটা v রিলেটিভ dm/dt মাইনাস mg। এই উপরের ইকুয়েশনটা পেয়ে গেলাম, v রিলেটিভ dm/dt মাইনাস mg সমান mg/dt। এখানে যখন m কে নেগেটিভ বলবো তখন এখানে একটা নেগেটিভ সাইন আছে না, তাহলে দেখো এইখানে বের করো অ্যাক্সেলারেশন কত হবে। ওই তো সূত্র মনে রাখবেন, মাথা দরকার নেই, এই তো হচ্ছে ব্যাপার। নিচের দিকে mg, উপরের দিকে v রিলেটিভ dm/dt সমানই হচ্ছে কি ma। আদৌ এটা তাহলে এই ভ্যালুটা কি পজিটিভ ভ্যালু পাচ্ছ না, নেগেটিভ কি আছে dm/dt মানে 10000 নেগেটিভ, আর এখানে হচ্ছে 30000 না, কেন নেগেটিভ না v রিলেটিভ dm/dt মানে তো 300 ইনটু 100 300 ইনটু 100 অনেক বেশি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে 1000 ইনটু 9.8, 1000 ইনটু 10 ধরে নাও না, 10000, আর এটা হচ্ছে 30000। 30000 মানে এটা উঠবে উঠবে উঠবে। mg মানে 100 mg মানে তো এই 300 × 100 মানে
DMDT 300 আর v রিলেটিভ 100 মানে অ্যাকচুয়ালি 100 5 সেকেন্ড সেকেন্ড। 100 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম একটা অ্যাক্সিলারেশন নিয়ে উঠবে রকেটটা হয়ে যাচ্ছে স্যার এমজি হাজার হুম এমজি হাজার এম হচ্ছে 1000 জি হচ্ছে 10 2 হ্যাঁ, কারণ হচ্ছে প্রজেক্টটা স্যার ওখানে 100 হবে কি? 2 ও সরি পরে হাজার তাহলে তো 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম একটা অ্যাক্সিলারেশন নিয়ে রকেটটা উপরে উঠবে বুঝে যাচ্ছে যদি উপরের দিকে ওঠার কেস হয় আর যদি মাঝ আকাশের কোনো ব্যাপার হয় ধরো সেম রকেট সেম জিনিস রকেট এবার পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে গেছে তাহলে তখন অ্যাক্সিলারেশন কিরকম হবে তখন তো জিরো হয়ে যাবে। কি জিরো হয়ে যাবে বহু অ্যাক্সিলারেশন পেয়ে যাবে তখন এই mg এর বিয়োগফলটা থাকছেই না mg তো জিরো হয়ে যাচ্ছে তাহলে v রিলেটিভ DMDT সমানই যাবে তাহলে কত হয়ে যাবে 300 মিটার পার সেকেন্ড স্কয়ার এরকম একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাবে ক্লিয়ার এই হচ্ছে রকেট এবার রকেট নিয়ে কাজ কোনো সমস্যা থাকলে বলো জেট প্লেনও এই একই ভিত্তিতে কাজ করে ওই যে আমরা যেগুলো দেখি যে উড়ে উড়ে যাচ্ছে তারও বিসঙ্গিত ধোঁয়া বেরোচ্ছে সামনে দিয়ে যাচ্ছে সেম রকেটের মতো সেম প্রিন্সিপালে কাজ করে তাহলে এখানে কোনটা কাজ করছে কোন কনজারভেশন প্রিন্সিপাল কনজারভেশন অফ মাস। লিনিয়ার মোমেন্টাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজ করছে দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র তো লাগিয়ে করলাম ইনফিনিটি রৈখিক ভরবেগের সংরক্ষণ এটা একটা সেপারেট ভিডিও তাই তো